2024 সালের প্রথম বর্ষার প্রথম বৃষ্টি। সত্যি মনটা কেমন যেন শান্ত হয়ে গেল না? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি সরাসরি এত বড় একটা দইয়ের হাঁড়ি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি এত বড় একটা দইয়ের হাঁড়ি নিয়ে। এই দইয়ের হাঁড়িটা আমার ননদ, আমার হাজব্যান্ড দুজনে মিলে সরাসরি মালদা থেকে নিয়ে এসেছে। পুরো ভর্তি দই ছিল। তখন আমি তোমাদের যে দেখাবো সেটা আর মনে নেই, কারণ দইটা আনা মাত্রই কাকে কাকে দেব সেই নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো অবশ্যই গীতুদি, রিনাদি, কাবেরী, তারপরে আমাদের এখানে পরিচিত কিছু বোন আছে, সমস্ত লোককে দিয়ে দইটা দিয়ে দিলাম। এবং দেখো একটুখানি শুধু আর পড়ে আছে, যেটা আমরা খাবো। ছোটো মেয়ে দই খেতে খুব একটা পছন্দ করে না, মাসিকেও দিয়েছি। তো বড় মেয়ে হলে হয়তো কাউকে দেওয়াই যেত না। ও আবার এত মিষ্টি দই খেতে ভালোবাসে। তো যখনই ও আসে দেখি মানে মেসো, মাসি ওরা ওর জন্য দই নিয়ে আসে। কোথায় গেছিলে? সেলুনে গেছিলে? ওই ব্রিজের নিচে ইটালিয়ান সেলুনে। ব্রিজের নিচে ইটালিয়ান সেলুন? ইটালিয়ান সেলুন আবার কি? ওই ইট পাইতে বসে, ওই ইট পেতে বসে বলে, রাস্তার ধারে ইট পেতে বসে সেলুনে দাড়ি চুল কাটে, সেজন্য মেসো বলছে সেটা ইটালিয়ান সেলুন। ইটালিয়ান সেলুনে মেসো আজকে দাড়ি চুল কেটে এসেছে। কুটি আমাকে পান দিচ্ছে। পান খাচ্ছ? বিরিয়ানি খাবে না তো? এঁচড় বিরিয়ানি, এঁচড় বিরিয়ানি একবার খেয়ে দেখতে কেমন। একটু টেস্ট করবে। খাবে না? ডিমের কারি খাবে তো? একটা বাজে যাও, আসছি রে। ওটা নিয়ে নাও। ঠিক আছে, আমার ডিমের ঝোল আমি এখন বসাচ্ছি। আগে আমার ভাত হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু এখন ঝোলটা করব আর বিরিয়ানি করব। দেখেছো কত জামা কাপড়? ওই যে দেখো একটুখানি রং ছিল আমাদের ওই বাড়িতে, ঝাঁঝরা করে দিয়েছে। ঝাঁঝরা ফেটে যাবে, আবার এরপরে লম্বুর ভাইদের দিয়ে করাতে হবে। প্রচুর জামা কাপড় কাচা, এগুলো সব কালকেই কাঁচা হয়েছিল। তো আজকে আবার রোদে দিলাম। কালকে তো একদম বৃষ্টি, দেখো এদিকে সব দিকে জামা কাপড় কাচা। আমার বর মালদা থেকে ফিরে এসেছে, ওর সমস্ত জামা কাপড়। চলো আজকে রান্না করব, কি রান্না করব দেখাবো, অবশ্যই দেখাবো। এবার বলি, সমস্ত মাদের শুভ মাতৃদিবস। সমস্ত মারা যেন ভালো থাকে, আর মারা ভালো থাকলে সন্তানরা তো ভালো থাকবেই, তাই না? তো দেখলে পান চিবোতে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এদিকে রান্না করে নিয়ে আমি একদম হাঁপিয়ে উঠেছি। মেসো এসেছে, মেসো এসে কিছু দিতে এসেছে। দেখো আমি দেখাচ্ছি, এইটা আমি কেটে রেখেছি পেঁয়াজ, কারণ আজকে মাতৃদিবস, সাথে রবিবার, ভীষণ বড় পাওনা দুটো একটা দিন, যে দিনটাতে একটু পালন করার ইচ্ছে হলো, কিন্তু তোমরা সমস্তটাই শুনলে। এই যে দেখো উচ্ছে আলু সেদ্ধ নিয়ে এসেছে, যেটা আমার ভীষণ প্রিয়। আর কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এই যে দেখো ডিমের ঝোল করেছি। এই ডিমের ঝোলটা আমি মাসিদের দেব। আর আমার আজকে ইচ্ছে ছিল মাতৃদিবস উপলক্ষে আর রবিবার উপলক্ষে, যেহেতু আমরা এখন মাংসটা খাই না, তো বিরিয়ানি খাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছিল মেয়ের। তো বললাম যে চল বিরিয়ানি বানিয়ে দিই, কিন্তু সেটা এঁচড় বিরিয়ানি বানাবো।
তো এঁচোড় বিরিয়ানি যেই না বলা সেই সব কিছু অ্যারেঞ্জ করে বানিয়ে ফেলেছি এঁচোড় বিরিয়ানি। আর কুট্টি মেসো মাসি মেসো কেউ বিরিয়ানি খায় না। কুট্টি পোলাও ফ্রাইড রাইসটা খেতে ভালোবাসে, কিন্তু বিরিয়ানিটা খেতে ভালোবাসে না, কারণ এখানটায় যেহেতু গন্ধ থাকে। তো বন্ধুরা, আমি এখন থেকে আর কোনো রেসিপি এই চ্যানেলে শেয়ার করব না। আমি একটা নতুন চ্যানেল খুলছি, যে চ্যানেলের মধ্যে আমি এই রেসিপিগুলো শেয়ার করব। তাহলে অবশ্যই কিন্তু তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখছো অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরবর্তী ভিডিওতে আমি ওই চ্যানেলের নাম বা যদি সম্ভব হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব। তো তোমরা কিন্তু আমাকে কমেন্টস করো যে আমি যে একটা চ্যানেল ওপেন করার জন্য চেষ্টা করছি বা ভাবছি সেটা ঠিক হবে কি না। যদি বলো যে না হবে না, তাহলে আমার এই চ্যানেলে এই রেসিপিগুলো শেয়ার করে দেব। তো বন্ধুরা দেখো, আজকে মাতৃদিবস উপলক্ষে আমি আমার মা মানে মাসির জন্য রেডি করছিলাম বিরিয়ানি, ভেজ বিরিয়ানি আর ডিমের কষা, কিন্তু মাসি তো খেলো না। তো চলো দেখা যাক কি করা যায়। দারুণ চিকেন মাটন ফেল, চিকেন মাটন সব কিছু ফেল, ভেজই এত ভালো বিরিয়ানি। কেমন আছে? পেঁয়াজ রসুন ছাড়া তুমি বলছিলে পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে, না দিলে ভালো লাগে। মটনের হাড় পেঁয়াজ রসুন ছাড়াও খুব সুন্দর লাগছে, কিন্তু কেওড়া জল যেখান থেকে আনা হয়েছে ওগুলোর একদম গন্ধ নেই। ওগুলোর গন্ধ একটু পারফেক্ট হলে কিন্তু আরও ভালো লাগবে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়ার শেষে আজকে আমাদের খেতে খেতেও অনেকটা বেলা হয়ে গেছিলো। মানে খেয়ে উঠেই কিছুক্ষণ পরেই মেয়েকে নিয়ে চলে আসতে হয়েছিল আঁকার ক্লাসে। তো আঁকার ক্লাস থেকে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে আম তোমাদের দেখাচ্ছিলাম, তো কত বড় বড় আমগুলো দেখো গাছের মধ্যে। তো চলো যাওয়ার পথটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে মেয়ে আর মেয়ের আঁকার ক্লাসের বন্ধু দুজনেই যাচ্ছে। ওদের এখন আঁকার ক্লাসের ড্রেস কোড হয়ে গেছে, সাদা রঙের কুর্তি আর ব্ল্যাক রঙের প্যান্ট, কিন্তু আমার মেয়ের ব্ল্যাক রঙের প্যান্ট নেই বলে আর পরানো হয়নি। তো এখানেও বাচ্চারা সব বল খেলছে, আর বলটা এত দ্রুত ছুটে এসেছে না ওপর থেকে, মানে কেউ যদি থাকতো তো মনে হয় তার মাথা টাথা ফেটে যেত। তো যাই হোক, চলো বাড়িতে যাই। মাদার্স ডে আজকে। মাদার্স, আমি নতুন জামা পরিনি, আমি কিছু পরিনি, কিন্তু তাঁত হয়ে নতুন জামা পরেছে। মাদার্স ডেতে আমার কোনো সাজগোজ নেই, কিছুই নেই, আর তাঁতই সেজে নিয়েছে। কার যে মাদার্স ডে বুঝতে পারছি না, তবে আমি আজকে মাদার্স ডে পালন করব। আর পালন করব বলেই কিছু যাচ্ছি দোকানে, মা নেই অথচ মাদার্স ডে পালন করব। তো কার সাথে পালন করব কি করব দেখাবো, দেখবে অবশ্যই। চলো, আমার জামা কাপড়গুলো কেমন হয়ে গেছে না, খুব রাফ হয়ে গেছে। এই চুড়িদারগুলো আর পরবো না, নতুন একটা আবার বের করব। তো সব ড্রয়িং শিখে আঁকা শিখে আসছি আমরা। চলো মাদার্স ডে পালন করার জন্য কি নেব কিছু ভাবিনি এখনো। তো কি নেব চলো দেখি, কি নিতে পারি, কি নেব। তো আর সাসপেন্স রাখবো না তোমাদেরকে। তো যে বুঝতে তো তোমরা অনেকেই পেরে গেছো। দেখো আমার মা নেই, মা থাকলে হয়তো মাদার্স ডে উপলক্ষে মাকে একবার ফোন করে প্রণাম জানাতাম। আর অনেকেই বলবে ফেসবুকে বা ইউটিউবে বা কোথাও মাদার্স ডে উপলক্ষে মানে ছবি পোস্ট করা আধিক্যতা, অনেক কিছুই বলে থাকে। তো আমি বলবো হোক না একটু আধিক্যতা। এই আধিক্যতার অজুহাতে আমরা তো আমার মাদেরকে গোটা বছরে একটা দিন হলেও তো স্মরণ করি। গোটা জীবনের আমাদের প্রতি, এই সন্তানদের প্রতি মাদের যে অবদান, সেই অবদানটা একটুখানি শুকরিয়া, একটুখানি ধন্যবাদ হোক না।
তার জন্য একটা স্পেশাল দিন, মাদার্স ডে। কার জন্মদিন রে? আমারই জন্মদিন। এরম এটা চলে গেল তো বউ। এই যে যে তোর সাথে। এই কার জন্মদিন? আমি উল্টো করছো, উল্টো রেখেছো। কারোর জন্মদিন না, কেন কারোর জন্মদিন হতে যাবে? তোমার তো টাইম হয়ে গেল। হ্যাঁ অবশ্য ওই যে- বলে দাও হয়েছে, অত টেনশন না। লন্ডন থেকে নিয়েছি নিজেকে। হ্যাঁ, দেখো কি ভিড়, একটা লন্ডন বলে একটা দোকানে দোকান খুলেছে। কেক নেই জানো। ঘুরে ঘুরে 3টে দোকান ঘুরে গিয়ে তারপর কেক ওটা আনলো। কোনটা? ওটা কি? ওটাতেও কেক আছে। একই? হ্যাঁ, তাহলে খোলার দরকার নেই। হ্যাঁ। দাঁড়াও। আমি চকলেটটা খাবো, মানে কেউ একজন পাইনাপেলটা খাবে। হুম? জানি না কি হয়েছে না হয়েছে, আমি বুঝতে পারছি না। কিছু একটা ব্যাপার। হ্যাঁ, ব্যাপার তো আছে, হ্যাঁ তুই বল। ওটা বলা যাবে না। না 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 বলতে তার তো হবে। বড় মাসি অলরেডি ডিউটি চলে গেছিলো, আমার দেরি হচ্ছিল কারণ আজকে কোনো কেকের দোকানে কেক নেই, তারপরে রাস্তাতে প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড়, তো সেই কারণে আমার একটু লেট হয়ে গেছিলো। তো কুট্টি তো প্রথমে বুঝতেই পারছিল না যে আজকে কী। সত্যি বলছি যে সকাল থেকে ভেবেছিলাম একটু আনন্দ দেব, তো জানি না কি করলাম। হ্যাপি মাদার্স ডে। ওরে সোনা রে। তোমার তো অনেক সন্তান, কাছে কেউ নেই, আমি কাছে আছি। বাবা সত্যি মমি। আজকে তো মালার প্লে আছে, তারপর আর একটা কি জানি না। হ্যাঁ, কোনটা খাবো? কি দিয়ে জানি। আমার একটা ছবি। ও এটা হুম, এর এতগুলো বাচ্চা হয়েছে। এইটা যখন ছোট ছিল আমাদের ঘরের দিকে ছিল না, ও আমরা খেতে টেতে সবচেয়ে দিতাম। ছোট মনে হচ্ছে, ওই ছোট্ট বাচ্চা। বাচ্চা ফেটে গেছে, ইস, কি রুগ্ন বল, এটুকু বয়সে বাচ্চা হয়েছে। চল। খুবই ছোট্ট বয়স। তো বন্ধুরা, আজকে মাদার্স ডে উপলক্ষে এইভাবেই কাটালাম, একটু কুট্টিকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। মা নেই, মায়ের সেই ভালোবাসা কোনোদিনও মায়ের অভাব আমাদের বুঝতে দেয়নি। সব মারা ভালো থাকুক।